গল্পটি শুরু হয় বাব নামের একটি প্ল্যানেট থেকে, যেখানে সব ব্লু এলিয়েনরা বসবাস করত। কাহিনীর মেইন চরিত্র হলো স্কর্চ আর ওর ভাই। আবার ওর ভাই ওদের এদিকের স্পেস স্টেশন, যার নাম হলো বাসা, ওইখানে কাজ করে। স্কর্চ যখন কোনো মিশনে যেত স্পেসে, তখন বাসা থেকে তার ভাই তাকে হেল্প করতো। এদিকে আমরা দেখতে পারি স্কর্চ অন্য একটা গ্রহের ভিতরে অনেক মজা করতেছিল, তখন তার ভাই বলতেছে তোমার ওইখানে মজা করা উচিত না, কারণ এখানে অনেক খতরনাক খতরনাক পানি আছে, তাই তোমাকে অনেক সাবধানে থাকতে হবে। আর কে বা শুনে কার কথা? স্কর্চ এখানে এলিয়েনদের মুখ হাঁক করে ছবি তুলতেছে আর এমন একটা জায়গায় যায় যেখানে গিয়ে 6টা এলিয়েনের বাচ্চা পায়। স্কর্চ যখন ওই বাচ্চাদের সাথে, কিউট কিউট বাচ্চাদের সাথে যখন খেলতেছিল, তখন ওদের আওয়াজ শুনে ওইখানে সব খতরনাক খতরনাক প্রাণীরা জেগে যায়। হাই রে! স্কর্চ যখন দৌড়ানি শুরু করে দেয়, দৌড়াতে দৌড়াতে সে তার স্পেসশিপের সামনে এসে পৌঁছায় এবং বাচ্চাদেরকে নিয়ে স্পেসশিপে উঠে তার প্ল্যানেটের জন্য রওনা দিয়ে দেয়। আর প্ল্যানেটে যখন পৌঁছায় দেখা যায় অনেক মানুষ তার জন্য অপেক্ষা করছিল, আর সেখানে তার একটা মূর্তি আছে, আর মানে সবাই তাকে হিরোর মতো দেখে। গ্রের কাছে ওর জেনারেলে একটা কল আসে। জেনারেল বলে তুমি স্কর্চকে তৈরি করো পৃথিবীতে যাওয়ার জন্য, কিন্তু গ্রে এখানে মানা করে দেয়, কারণ পৃথিবী হলো এমন একটা জায়গা যেখান থেকে এখনো কোনো এলিয়েন বেঁচে ফিরতে পারেনি। এর মানে হচ্ছে ওদের কাছে পৃথিবী হচ্ছে একটা ভয়ঙ্কর একটা এলিয়েন গ্রহের মতো আর কি। আর এদিকে আমরা দেখতে পাই স্কর্চ অলরেডি মিডিয়ার সামনে বলে দিয়েছে সে আর্থে চলে যাবে। আর ও তার ভাইয়ের কাছেও জিজ্ঞাসা করেনি, তার ভাই তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি আর্থে যাওয়া উচিত নয়, কারণ এটা অনেক ভয়ঙ্কর প্ল্যানেট। কিন্তু স্কর্চ এখানে গ্রের কোনো কথা শুনে না। গ্রে তাই রাগ করে তার চাকরি ছেড়ে দেয়। পরের সিনে দেখানো হয় স্কর্চের আর্থে যাওয়ার জন্য স্পেসশিপ তৈরি করা হচ্ছে। স্কর্চের স্পেসশিপে একটি নীল রঙের লাইট দেওয়া হয়, আসলে এটি হলো আলোর গতি। এই স্পেসশিপটা যাতে পৃথিবীতে আলোর গতিতে যেতে পারে তার জন্য এই লাইট স্পিডটা দেওয়া হয় আর কি। এদিকে গ্রে অনেক ভয় পেয়ে আছে যে তার ভাই পৃথিবীতে যাচ্ছে, যেখান থেকে বিভিন্ন গ্রহের প্রায় 106 জন এলিয়েন গিয়েছে, কিন্তু সেখান থেকে আর ফিরে আসে নাই। এইসব কথার মধ্যে দিয়ে গ্রে দেখতে পায় তার ছেলে স্কর্চের সাথে খেলাধুলা করছে, আর তার ছেলে বলছে যে আমি আমার বাবার মতো নয়, তোমার মতো হতে চাই। সে বলে যে আমি তোমার মতো হতে চাই এবং তোমার মতো একজন হিরো হতে চাই এবং বিভিন্ন মিশনে যেতে চাই। স্কর্চ এসব শুনে অনেক খুশি হয়। স্কর্চ এখানে তার বাতিজাকে একটি ব্লাস্টিং ট্যাব দেখায়, যেটা দিয়ে বিভিন্ন জিনিস ধ্বংস করা যায়। গ্রে জলদি তার ছেলের কাছে যায় এবং স্কর্চের দেওয়া সেই ট্যাব তার হাত থেকে নিয়ে বলে যে এটা বাচ্চাদের খেলার জন্য নয়। গ্রে তার ভাই এবং তার ছেলের জন্য অনেক বেশি টেনশনে ছিল, কিন্তু কি আর করা যায়। একদিকে স্কর্চ আর্থে যাওয়ার জন্য একদম জোর সোরে প্রস্তুতি নিয়ে আর্থে চলে যায়। স্কর্চ পৃথিবীতে এসে প্রথমে সামনে দেখে একটা 7-Eleven, মানে হচ্ছে একটা সুপার শপ। ও এখানে দাঁড়িয়ে পাগলামি করতেছিল, আর তখন ইউএস আর্মি সেখানে চলে আসে। আর মানে স্কর্চ আমেরিকায় এসেছে। স্কর্চ এখানে তার শরীরে থাকা নীল লাইটের সাহায্যে লড়াই করতে শুরু করে, কিন্তু বেশিক্ষণ লড়াই করতে পারে না। পিছন থেকে জেনারেল এসে তাকে শুট করে। জেনারেল যে গানটি দিয়ে শুট করেছে সেটা ছিল অজ্ঞান হওয়ার গান। আর এদিকে বব প্ল্যানেটের সবাই মনে করে যে স্কর্চ এখন মারা গেছে। গ্রের ছেলে মানে স্কর্চের বাতিজা এখানে বলে যে আপনার ভাইকে বাঁচানো উচিত। গ্রে এখানে অনেক বেশি রাগ করেছিল, তাই সে তার ছেলেকে ঘরে যেতে বলে। আর একটু পরে যখন সে তার ছেলের ঘরে যায়, তখন গিয়ে দেখে তার ছেলে তার ঘরে নেই। গ্রে তার ছেলেকে খুঁজে না পেয়ে তার ওয়াইফকে বলে যে আমাদের ছেলে ঘরে নেই। তারা দুজন মিলে স্পেস স্টেশনের দিকে যায়, কারণ তারা বুঝতে পারে যে তাদের ছেলে ওইখানেই থাকবে। এদিকে আমাদের সবার ভাতিজা একটা স্পেসশিপে উঠে এই পৃথিবীতে আসার জন্য রওনা দেয়। ঠিক তখনই এসে তার মা তাকে উঠিয়ে নেয়, আর গ্রে এই স্পেসশিপটাকে অনেক কষ্টে বন্ধ করে দেয়। গ্রে স্পেসশিপ থেকে তার ছেলেকে নামিয়ে দেওয়ার পরে সেই স্পেসশিপে বসে পড়ে, কারণ সে এখন যাবে আর্থের ভিতরে তার ভাইকে বাঁচানোর জন্য। গ্রে যাওয়ার পরে তার স্ত্রী যায় জেনারেলের কাছে এবং গিয়ে বলে যে গ্রে আর্থে গিয়েছে, আমাদের সাহায্য করুন, কিছু একটা করুন। কিন্তু জেনারেল এখানে মানা করে দেয় কোনো সাহায্য করা থেকে। পৃথিবীতে আসার পরে গ্রের স্পেসশিপ নষ্ট হয়ে যায়। স্পেসশিপটা ব্লাস্ট হওয়ার আগেই গ্রে স্পেসশিপ থেকে জাম্প করে ফেলে, আর জাম্প করার সাথে সাথেই সে পৌঁছে যায় 7-Eleven-এ। মানে কি বলবো। শপের ভিতরে কিছু লোক স্কর্চের ব্যাপারে কথা বলতেছিল, তারা হঠাৎ গ্রেকে দেখে ভয় পেয়ে যায়, আর গ্রে নিজেও ভয় পেয়ে যায় তাদেরকে দেখে। গ্রে এখান থেকে ভাগার চেষ্টা করতেছিল, ঠিক তখনই মোটা ব্যক্তিটা ওর জন্য আইসক্রিম নিয়ে আসে, গ্রেকে দেয় এবং গ্রে আইসক্রিমটা খাওয়ার পরে পাগল হয়ে যায়। ও আইসক্রিম খাইতেছিল, আর ওই মোটা লোক ওদেরকে খবর দিয়ে দিছে, আর ওরা আইসা গ্রেকে নিয়ে চলে গেছে। আর গ্রে এখানে ধরা পড়ে যায়। এরা গ্রেকে ধরার পরে গ্রে এর মাথার মগজ টেস্ট করে যে সে জিনিয়াস, তা দেখে তারা একে ধরে জালনার কাছে নিয়ে যায়। জেনারেল স্কর্চের স্যুট দেখিয়ে বলে হয়তো তুমি তোমার ভাইয়ের সাথেই দেখা করতে এসেছো, আমি বুঝতে পেরেছি। জেনারেল এখানে বলে তোমার ভাইকে আমরা ফেরত দিয়ে দিব যদি তুমি আমার জন্য এমন একটা স্যুট বানাও যেটা পরে যুদ্ধের সময় আমরা উঠতে পারবো, ফায়ার করতে পারবো এবং বিভিন্ন কাজ করতে পারবো। গ্রে বেচারা কিছু আর ভেবে পায় না, সে তো তার ভাইকে বাঁচাতে হবে, তাই সে এখানে রাজি হয়ে যায়। জেনারেল এখানে ওর গলায় কিছু একটা পরিয়ে দেয়, আর ওকে একটা জেলে বন্দি করে দেওয়া হয়। এদিকে আমাদের জেনারেল একজনের সাথে কথা বলার জন্য তৈরি হয়। আমরা দেখতে পারি এটা হলো আমাদের বাব প্ল্যানেটের জেনারেল। আসলে এরা দুজনে মিলে বাব প্ল্যানেট থেকে স্কর্চ আর গ্রেকে এখানে পাঠানো হয়েছে। এর মানে এখানে আমরা বুঝতে পারি এরা দুইজনই হলো আসল মাস্টার মাইন্ড। তারপরে আমরা দেখতে পারি জেলের দৃশ্য, যেখানে একটা অরেঞ্জ কালার এলিয়েনের সাথে তার দেখা হয়, আর সেই এলিয়েনটি অন্য এলিয়েনদের সাথেও
গ্রেগের পরিচয় করিয়ে দেয়। এখানে আমরা জানতে পারি যে এলিয়েনগুলো হলো অনেক জিনিয়াস, আর এরা অনেক জিনিস বানিয়েছে যেগুলো জেনারেল বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে সে বড়লোক হয়ে গেছে। এগুলো শুনে গ্রে অনেক চিন্তায় পড়ে যায়, আর তখনই ঘন্টি বাজে খাবার দাবারের জন্য। খাবার দাবার করতে গিয়ে গ্রে তার ভাইয়ের কণ্ঠস্বর শুনে যখন সে যায় দেখে তার ভাই ঘুমিয়ে আছে। এদের দুজনের দেখা হতে না হতেই আবার ঝগড়া শুরু করে দেয়। আমরা এখানে অন্য সিনে দেখতে পারি গ্রের বউ এবং বাচ্চা দেখতে পায় যে এই প্ল্যানেট থেকেই আসলে কেউ একজন গ্রের প্লেনটাকে নষ্ট করে দিয়েছে, যার ফলে গ্রের সিগন্যালও এখানে আসতে পারছে না। অর্থাৎ কালপেট কেউ এই গ্রহের, এটা তার বউ জেনে গিয়েছে। গ্রের বউ যখন এগুলো দেখতেছিল তখনই দেখতে পায় যে জার্নাল এই ঘরের ভিতরে আসছে হঠাৎ করে। তখন তারা লুকিয়ে পড়ে। এদিকে এসে তারা দেখতে পারে যে জার্নাল এই দুনিয়া থেকে শক্তিগুলোকে অর্থাৎ লাইট সোর্সগুলোকে পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করছে। আর যখন জার্নাল জানতে পারে যে এখানে তার বউ লুকিয়ে আছে, তাকে ধরে দেওয়া হয়। আর ওইদিকে আমাদের ভাইয়েরা খাবার পেয়ে মানে সবাই কার্যাকার্যি করা শুরু করে দিয়েছে। আর এদের ঝগড়ার ফায়দা উঠিয়ে গ্রে এবং তার ভাই স্কর্জ এখান থেকে ভাগার চেষ্টা করে, কিন্তু এদের ভাগ্য এতেই খারাপ, জার্নালের সামনে পড়ে যায়। আর জেনারেল তাদেরকে দেখেই তাদের গলার যেই রকেট আছে ওইটা দিয়ে ছক দিয়ে এদেরকে বেহুশ করে দেয়। এরপর দেখা যায় সব এলিয়েনদের জেনারেল একটা জায়গায় নিয়ে আসে, যেখানে জেনারেল অনেকগুলো অস্ত্র সাজিয়ে রেখেছিল। এরপর সে একটা ব্লু পাওয়ার সোর্স হাতে নেয়, যেটা ব্যবহার করে স্ক্রজ এই গ্রহে এসেছিল। সে পাওয়ার সোর্সটি অস্ত্রে লাগিয়ে নেয়। পাওয়ার সোর্সটি লাগিয়ে সে অস্ত্রটির এক্সপেরিমেন্ট চালায়। সবাই দেখতে পায় এটি মুহূর্তেই একটি মেট্রোয়েডকে ধ্বংস করে দেয়। এটা দেখে স্ক্রজ ভাবতে থাকে এই অস্ত্র তো নিমিষেই তাদের গ্রহকে ধ্বংস করে ফেলা যাবে। বিষয়টা তার পছন্দ হলো না, তাই সে দৌড়ে গিয়ে অস্ত্রটি থেকে পাওয়ার সোর্সটি আলাদা করে ফেলে, আর সাথে সোর্সটি থেকে ব্লু লাইটও বের করে ফেলে। এটা দেখে জেনারেল রেগে যায়। সে স্কচকে ফ্রিজারে ফ্রিজ করে রাখে। জেনারেল স্কচকে ফ্রিজ করে দেওয়ার পরে গ্রে ও বাকিদেরকে কাজে লাগিয়ে দেয়। সব এলিয়েন মিলে অস্ত্রটি ঠিক করার অনেক চেষ্টা করছিল, কিন্তু তারা মোটেও অস্ত্রটিকে ঠিক করতে পারছিল না, কারণ তারা এই অস্ত্রটিকে অনেক ডিফিকাল্টি মনে হচ্ছিল। কিন্তু যখনই গ্রে আসে এখানে, গ্রে জলদি এই অস্ত্রটিকে ঠিক, তার কাজ দেখে জেনারেল অবাক হয়ে যায়। এরপর জেনারেল এই অস্ত্র বানানোর উদ্দেশ্য তাকে জানায়, কেন সে এই অস্ত্রটি বানাতে চায়। আসলে জেনারেলের বাবাকে ছোটবেলায় 3টি এলিয়েন মেরে ফেলেছিল, তাই সে ছোটবেলা থেকেই এলিয়েনদেরকে ঘৃণা করত এবং সে চিন্তায় করছিল এলিয়েনদেরকে পুরো ধ্বংস করে দেবে। এরপর গ্রেকে দেখানো হয় এই প্ল্যান করতে গ্রহের জেনারেলের হাত ছিল তার সাথে। এটা দেখে সে অবাক হয়ে যায়। সে চিন্তা করে এমনটা হতে দেওয়া যাবে না। সে প্রতিবাদ করে, কিন্তু জেনারেল রেগে গিয়ে গ্রেকেও তার ভাইয়ের মতো ফ্রিজ করে ফেলে। এরপরের সিনে দেখা যায় বব প্ল্যানেটের জেনারেলের প্ল্যান লুকিয়ে লুকিয়ে দেখে ফেলেছিল গ্রের বউ ও তার ছেলে। জেনারেল তাদের দেখতে পেয়ে যায় এবং সাথে সাথে তাদের বন্দি করে ফেলে। মাকে বন্দি দেখে গ্রের ছেলে বসে থাকে না আর। সে স্ক্রজের দেওয়া ট্যাপ দিয়ে তার মাকে বন্দি রুম থেকে ভেঙে তাকে নিয়ে পালিয়ে যায়। পালিয়ে তারা শিপের এক জায়গায় লুকিয়ে থাকে। এরপর দেখানো হয় পৃথিবীতে জেনারেল তার অস্ত্রটি চালাতেই যাচ্ছিল, কিন্তু যখনই সে অস্ত্রটি চালাতে যাবে সে দেখতে পায় অস্ত্রটিতে এখনও কিছু ত্রুটি রয়েছে, তাই এটি কাজ করছে না। ধীরে ধীরে অস্ত্রটি ফুলে ব্লাস্ট হয়ে যায়, আর এর সাথে সাথে সেখানে যত এলিয়েন ফ্রিজ করে রাখা ছিল সে ফ্রিজগুলো ভেঙে যায়। সবার সাথে সাথে গ্রে এবং স্কর্জও মুক্তি পেয়ে যায়। তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে। তখনই সেখানে এক দৈত্যাকার এলিয়েন চলে আসে। সে গ্রে এবং স্কর্জকে প্রায় খেতেই নিচ্ছিল। তারা সবাই মিলে গ্রে এবং স্কর্জ তার ভাইকে নিয়ে বাঁচিয়ে দেয়, একটি লিফটে আশ্রয় নেয়। কিন্তু যখনই লিফটটা নিচে নামে তারা দেখতে পায় বাইরে শত শত ইউএস আর্মি তাদেরকে ধরার জন্য দাঁড়িয়েছিল। অনেক যুদ্ধের পরে আর্মিকে হারিয়ে তারা সেখান থেকে বের হয়ে যায়। তখন স্কর্জ তাড়াতাড়ি স্পেসশিপের কাছে সব এলিয়েনকে নিয়ে আসে, যাতে তাড়াতাড়ি তারা নিজের গ্রহে চলে যেতে পারে। সে স্কর্জদের শিপকে অ্যাটাক করতে আরো 2টা শিপ পাঠায়। এদিকে স্কর্জ ও তার ভাই দেখতে পায় সামনে থেকে বব প্ল্যানেটের জেনারেল ও তাদের আক্রমণ করতে আসছে। সে সাথে করে তার ব্লু পাওয়ার সোর্স গুলো নিয়ে আসছিল গ্রে ও এলিয়েনদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। জেনারেল তো ধ্বংস করতেই নিচ্ছিল, তখন পিছন থেকে গ্রের বউ চলে আসে। সে বব প্ল্যানেটের জেনারেলকে বোঝাতে থাকে যে তাকে বুঝতে হবে তার প্ল্যানেটের শক্তি পৃথিবীতে নিয়ে যাওয়া মোটে উচিত নয়, এটা তাদের জন্য ভালো হবে না। কিন্তু জেনারেল তার কথার পাত্তা দেয় না। সেখানে তাদের মধ্যে লেগে যায় ক্যাচাল। গ্রের বউ জেনারেলকে হারিয়ে শিপটির কন্ট্রোল নিয়ে নেয় এবং তাদের গ্রহের দিকে ঘুরিয়ে নেয়। এরপর দেখা যায় স্কর্জের শিপ পৃথিবীর জেনারেলের উপর হামলা চালাচ্ছিল। হামলায় তাদের স্পেসশিপটি ভালোই ক্ষতিগ্রস্ত হয়। যে কোনো মুহূর্তেই স্পেসশিপটি ধ্বংস হয়ে যেতে পারে। অন্যদিকে দেখানো হয় বব প্ল্যানেটের গ্রের ছেলে তাদের শিপটির কন্ট্রোল হাতে নিয়ে নেয়। সে তাড়াতাড়ি নিয়ন্ত্রণ নিয়ে শিপটিকে যত দ্রুত সম্ভব চালাতে থাকে, চেষ্টা করতে থাকে শিপটি পৃথিবীর বাইরে নিয়ে যাওয়ার জন্য। এরপর হঠাৎ এন্ট্রি নেয় জেনারেল।
সে তার স্পেস স্যুট পরে বের হয় অ্যাটাক করতে। জেনারেল তার স্যুটে ব্লু লাইটের সাহায্যে স্কর্চ এবং বাকি এলিয়েনদের শিপের কন্ট্রোল করে ফেলে। তখন সবাইকে বাঁচাতে স্পেসশিপ থেকে গ্রে ডিসিশন নেয় সে স্পেসশিপ থেকে জাম্প করে জেনারেলের সাথে ফাইট করবে। এতে জেনারেলকে হারানো গেলে সবাই বেঁচে যাবে, তাই শিপ থেকে জাম্প করে দেয়। সাথে সাথে স্কর্চও জাম্প করে দেয়। জেনারেল এবং তাদের মধ্যে দারুণ একটা ফাইট হয়। ফাইনালি জেনারেলকে তারা হারিয়ে দেয় এবং স্পেস স্যুট থেকে জেনারেলকে আলাদা করে দেয়। এতে জেনারেলের নিচে পড়তে থাকে, কিন্তু তারা দেখতে পায় জেনারেলের সাথে সাথে তারাও, কারণ স্যুটের ব্লু লাইটটা বন্ধ হয়ে গিয়েছিল। তারা দুজন হাওয়াতে ভাসতে ভাসতে একজন আরেকজনকে ধরে নেয়। পড়তে পড়তে হঠাৎ তাদেরকে জেনারেলের সাথে থাকা 3 এলিয়েন বাঁচিয়ে নেয়। তখন তারা বলতে থাকে জেনারেলের বাবাকে তারাই মেরেছিল, তাই তারা জেনারেলের সাথে বোঝাপড়া করবে। এরপর সেখানে সব এলিয়েন শিপ নিয়ে চলে আসে। ফাইনালি তারা শিপ নিয়ে গ্রে স্কর্চকে নিয়ে তাদের গ্রহে পৌঁছায়। শেষ পর্যন্ত তারা জিতে যায়। সেখানে সবাই তাদেরকে বরণ করে নেয়। অন্যদিকে গ্রেয়ের বউ জেনারেলের থেকে শিপের কন্ট্রোল নিয়ে নেয়। এরপর উপস্থিত সবাই খুশি হয়ে স্কর্চের প্রশংসা করতে থাকে, কিন্তু স্কর্চ জানাতে থাকে সব ক্রেডিট তার বড় ভাই গ্রেয়ের। সবাই তার প্রশংসা করে। পরের সিনে দেখা যায় সবাই মিলে স্কর্চের বিয়েতে আনন্দ করছিল। আর এভাবেই এই সুন্দর কাহিনীটি শেষ হয়ে যায়।